হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চেখে দেখো। আশা করি তোমরা সবাই ভগবানের আশীর্বাদে ভীষণ ভীষণ ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় আর তোমাদের আশীর্বাদে। আমি শতাব্দী চলে এসেছি আজকের আবারও চিকেনের একদম নতুনত্ব স্বাদের একটা ইউনিক স্টাইল রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। চিকেনের বিভিন্ন ধরনের রেসিপি তোমাদের সঙ্গে আমি আগেই শেয়ার করেছি, তবে আজকের রেসিপিটা কিন্তু একেবারে ইউনিক। টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো কি বানাবো, তাহলে চলো ঝটপট বলে দিই দেরি না করে। আর হ্যাঁ, আজকের ভিডিওটা যেহেতু ইউনিক, তাই পুরো ভিডিওটা আমি তোমাদের সঙ্গে স্টেপ বাই স্টেপ শেয়ার করে নেব, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। যদি তোমরা ভিডিওটা স্কিপ করে যাও তাহলে তোমরা যখন এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবে তোমাদের প্রবলেম হতে পারে। তো চলো তাহলে বলে দিই দেরি না করে। আজকের আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কেয়ারলেস চিকেন কারি। কেয়ারলেস চিকেন কারি বানানোর জন্য আমি এখানে চিকেন তো নিয়েছি, চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলু। আমি এখানে যেহেতু মাঝারি সাইজের আলু নিয়েছি, তাই আলুগুলোকে আমি গোটাই রেখে নিয়েছি পেঁপে, আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, এখানে নিয়েছি জিরে, ধনে আর শুকনো ঝাল লঙ্কার মিহি পেস্ট। এখানে একটা কথা বলে রাখি, এই রান্নাতে কিন্তু জিরের থেকে ধনে বেশি দিতে হবে। যদি আমরা 2 চামচ জিরে ইউজ করি তাহলে ধনে দিতে হবে কিন্তু 4 চামচ। এখানে নিয়েছি আদা রসুনের মিহি পেস্ট, নিয়েছি এখানে 3টে বড় সাইজের টমেটো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, লাগছে হলুদের গুঁড়ো, এখানে নিয়েছি তেজপাতা, গোটা গরম মশলা, গোটা জিরে, এগুলো অবশ্যই ফোড়নের জন্য, আর লাগছে লবণ। তো সবার প্রথমে আমি মাংসর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, জাস্ট নর্মাল ম্যারিনেশন। আলুর মধ্যেও দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পেঁপের মধ্যে হলুদের গুঁড়ো। এখন একে একে পেঁপে, আলু আর চিকেনটাকে ভালো করে হলুদের গুঁড়ো মাখিয়ে নেব। আর এই রান্নাটাতে আরও 2টো জিনিস মানে খুব ভালোভাবে দেওয়া যায়, সেটা হচ্ছে কাঁচকলা আর গাজর, যেটা আমার হাতের কাছে এই মুহূর্তে নেই, আমি দিলাম না, ওটা কিন্তু দিতেই হবে। তো চলো সবার প্রথমে এগুলোতে ভালো করে হলুদের গুঁড়োটা মাখিয়ে নিই। বন্ধুরা, এখন সোজা চলে এসেছি রান্নাতে, আর কড়াইতে দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল, যেটা গরম হয়ে গেছে। তেলটা কোনো ম্যাটার করে না, যে কোনো তেলেই তোমরা অনায়াসে রান্নাটা করে নিতে পারো। তো এখন সবার প্রথমে হলুদ মাখানো আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে আমরা যেরকম রান্নার আলু বা মাংসের আলু যেভাবে ভাজি, সবার প্রথমে সেইভাবে ভেজে তুলে নেব। আর আঁচটা অবশ্যই ফুল ফ্লেমে রাখতে হবে, যাতে আলুগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আলুগুলো কিন্তু ভালো করে ভেজে নিয়েছি আমি, হালকা বাদামি কালার করে। আলুগুলোকে আমি এখন তেল থেকে একটা ঝাঁঝরি হাতার সাহায্যে তুলে নিচ্ছি। যতটা সম্ভব এইভাবে তেলটাকে ঝরিয়ে ভেজে নেব। আর আলুগুলো আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো যে আলুগুলো খুব বেশি বড় নয়, আর অনেক আলু আছে যেগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেটার উপরেও কিন্তু ডিপেন্ড করে। তো এখন আমি এই একই তেলে দিয়ে দেব হলুদ মাখানো পেঁপে। আর এই রান্নাটার নামকরণ বা খেতে কেমন হয় পুরোটা কিন্তু আমি রান্নাটা যখন করব তখন তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। পেঁপেগুলোকেও একটু হালকা করে ভেজে নেব। পেঁপে খুব বেশি কড়া করে ভাজার কিন্তু কোনো দরকার নেই। তো বন্ধুরা, পেঁপেগুলোও এখন হালকা করে ভেজে নিয়েছি। পেঁপে আর এর থেকে খুব বেশি কড়া করে ভাজবো না। এখন পেঁপেগুলোকেও একইভাবে আমি তেল থেকে তেলটাকে যতটা সম্ভব ঝরিয়ে একটা ঝাঁঝরি হাতার সাহায্যে তুলে নিচ্ছি। এখন কিন্তু সমস্ত আলু আর পেঁপে ভেজে তুলে নিয়েছি। আর তোমাদেরকে এখানে একটা কথা বলে রাখতে চাই, তোমরা চাইলে চিকেনটা দুভাবে রান্না করতে পারো। এক তো ডাইরেক্ট কষিয়ে রান্না করতে পারো, আর তা না হলে যদি সময় থাকে অবশ্যই তাকে ভেজে নিয়েও রান্না করতে পারো। তো আমি এখানে ডাইরেক্ট যেহেতু রান্না করব, সেজন্য সবার প্রথমে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা আর সাদা জিরে ফোড়ন।
এখন ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নেব। সমস্ত গোটা মশলা কিন্তু আমি ভাজা ভাজা করে নিয়েছি। এখন সবার প্রথমে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আর সবার প্রথমে পেঁয়াজ কুচিটাকে মিডিয়াম ফ্লেমে, মানে লো টু মিডিয়াম ফ্লেমে ভাজা ভাজা করে নেব, পেঁয়াজের থেকে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত, আর পেঁয়াজটা হালকা বাদামি কালার হওয়া পর্যন্ত। কারণ পেঁয়াজের যে নিজস্ব একটা স্মেল থাকে সেটা কিন্তু অবশ্যই কাটিয়ে নিতে হবে। আর পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি, অবশ্যই কালার এবং ফ্লেভারের জন্য। এটাতে কিন্তু মিষ্টি হবে না। আর হয়তো ভাবছো দেখে যে চিনিটা দিলাম তরকারিটা মিষ্টি হবে কিনা, তা কিন্তু একেবারেই না, এটা শুধুমাত্র কালার এবং ফ্লেভারের জন্য দেওয়া। তো সবার প্রথমে পেঁয়াজ কুচিটাকে এখন বেশ কিছুক্ষণ সময় নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে অল্টারনেট করে করে ভেজে নেব। তো বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু একদমই যেরকম চেয়েছি হালকা বাদামি কালার করে সেরকমই ভাজা হয়ে গেছে। আর খুব সুন্দর, যেহেতু চিনিটা দিয়েছি, গোটা গরম মশলা, গোটা জিরে, তেজপাতা আর পেঁয়াজ একসঙ্গে মিলিত হয়ে খুব সুন্দর একটা অপূর্ব স্মেল কিন্তু অলরেডি ছাড়তে শুরু করেছে। এখন আমি এই পেঁয়াজের মধ্যে, মানে ভাজা পেঁয়াজের মধ্যে একে একে বাকি মশলাগুলোও দিয়ে দেব। তো এখন সবার প্রথমে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা এখন দেওয়ার কারণ হলো টমেটোটা যাতে খুব ভালো মতো সেদ্ধ হয়, একদমই নরম হয়ে যায়, আর সেই সঙ্গে পেঁয়াজটাও খুব ভালো মতো যাতে নরম হয়ে যায়। এখন টমেটোটাকে পেঁয়াজের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু কষিয়ে নেব, একটু ভাজা ভাজা করে নেব। কারণ টমেটো যদি কোনো কারণে কাঁচা থেকে যায় তাহলে তরকারি কিন্তু নষ্ট হওয়ার চান্স একদম সবথেকে বেশি থাকে। তাই টমেটোটাকে সবার আগে, অন্য মশলা দেওয়ার আগে টমেটোটাকে আগে কষিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। এখন প্রায় 3-4 মিনিট সময় নিয়ে টমেটো কুচিগুলোকে ভাজা ভাজা করে নিলাম। দেখতেই পাচ্ছ পেঁয়াজ টমেটো দুটোই আরও খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে লবণটা দেওয়ার ফলে। তো এখন দিয়ে দিচ্ছি আদা আর রসুনের মিহি পেস্ট। আর একটা কথা, আমি কিন্তু এখানে তেজপাতাটা ফোড়ন হিসেবে দিয়েছি, তোমরা চাইলে কিন্তু অবশ্যই তেজপাতাটাকে জিরে আর ধনের সঙ্গে বেটে দিতে পারো। দিয়ে দিচ্ছি জিরে, ধনে আর শুকনো ঝাল লঙ্কা মিহি পেস্ট, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এখন এই পুরো মশলাটাকে খুব ভালো করে লো টু মিডিয়াম আছে অল্টারনেট করে করে কষিয়ে নিতে হবে, মশলার চারদিক থেকে তেল ছাড়া পর্যন্ত, আর মশলার থেকে সমস্ত কাঁচা গন্ধ একেবারে চলে যাওয়া পর্যন্ত। কারণ এটা আমরা সবাই জানি, যারা রান্না করি তারা কম বেশি সকলেই জানি, মশলা কষানোটা রান্নার একটা বিশাল বড় পার্ট। তো মশলাটাকে সবার প্রথমে খুব ভালো করে কষিয়ে নেব। আঁচটা কিন্তু ফুল ফ্লেমে এখনই রাখবো না, তাতে করে মশলাটা কষানোর আগে পুড়ে যেতে পারে। তো বন্ধুরা, এখন কিন্তু দেখে তোমরা বুঝতেই পারছো পুরো মশলাটা কিন্তু ভীষণ ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলার চারদিক থেকে তেল ছেড়ে গেছে। আর সবথেকে বড় কথা, এখন কিন্তু কোনো মশলার থেকে আর কাঁচা গন্ধ একদমই ছাড়ছে না। তো এখন আমি সবার প্রথমে এই কষানো মশলার মধ্যে দিয়ে দেব পেঁপে। কারণ পেঁপেটা যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগে, সেটা আমরা জানি কম বেশি, তাই সবার প্রথমে দিয়ে দিলাম পেঁপে। পেঁপেটাকে এখন 3-4 মিনিট একটু মশলার সঙ্গে কষিয়ে নেব। তো বন্ধুরা, ভেজে রাখা পেঁপেগুলো দেওয়ার পরে 3-4 মিনিট হয়ে গেছে, কষিয়ে নিয়েছি। এখন আমি একে একে হলুদ মাখানো চিকেনগুলোকে দিয়ে দেবো কড়াইতে, মানে মশলার মধ্যে। আর এবার আমি তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করতে চাই এখানে, সেটা হচ্ছে এই যে আজকে চিকেনের রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, সেটা সম্পূর্ণ আমারই নামকরণ করা। আর অ্যাকচুয়ালি আমার মেয়ে সবসময় খুব একটা রিচ চিকেন খেতে পছন্দ করে না, মানে ওর শরীর খুব একটা পারমিট করে না। তো মাঝে মধ্যেই বলে একটু হালকা পাতলা রান্না করো। আর এদিকে সবজিটাও খুব বেশি পছন্দ করে না। আর এই সবজি পছন্দ না করাটা শুধু আমার মেয়ে বলে নয়, এখন ম্যাক্সিমাম বাচ্চাদের এটা একটা খুব বড় প্রবলেম, বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না। তো
সেই সব মায়েদের কথা, সেই সব বাচ্চাদের কথা চিন্তা করে আমার এই রেসিপিটা বানানো। তো ও যখনই বলে হালকা পাতলা খাবে, তো তখন আমি এভাবেই চিকেনটা রান্না করে দিই। তাতে করে কাঁচকলা, পেঁপে, আলু, গাজর এগুলো তো আমরা সবাই জানি, এগুলো খুবই উপকারী শরীরের জন্য। আর আমি যে মশলাটা দিয়েছি এখানে, ধনের পরিমাণটা কিন্তু বেশি। জিরে ধনেও খুবই ভালো আমাদের শরীরের জন্য, অবশ্যই সেটা বাটা মশলা হলে, কারণ আমি কখনোই কোনো মশলা, গুঁড়ো মশলা ব্যবহার করি না, সেটা তোমরা জানো। তো সে কারণেই এভাবে বানিয়ে দিই। তাতে করে চিকেনের যে ফ্লেভারটা সেটা কিন্তু ভীষণভাবে সবজিগুলোর মধ্যে ঢুকে যায়। তখন কিন্তু বাচ্চারা আর খুব একটা প্যাকনা দেয় না, তখন কিন্তু সবজিগুলো খেয়ে নেয়, মানে খেতে পছন্দও করে। আর এভাবে বানালে সত্যি কথা বলতে ভীষণ টেস্টি হয়। এই চিকেনটা কিন্তু অপূর্ব লাগে খেতে। তো এখন সবার প্রথমে বেশ কিছুক্ষণ সময় নিয়ে চিকেনটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে অল্টারনেট করে করে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আর তোমাদেরকে প্রথমেই বললাম যে আলুটা আমি এখানে খুব ভালো কোয়ালিটির আলু নিয়েছি, তাই আলুটা কিন্তু আমি এখনই দেব না। আলুটা কখন দেব সেটা তো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করলে জানতে পারবে। তো এখন চিকেনটাকে বেশ কিছুক্ষণ আমি ঢাকা চাপা দিয়ে দিয়ে কষিয়ে নেব, চিকেন আর পেঁপেটাকে। তো আঁচটাকে মিডিয়াম ফ্লেমে করে দিলাম আর কড়াইটাকে উপর থেকে ঢাকা চাপা দিয়ে দিলাম। এখন প্রায় 10 থেকে 12 মিনিট সময় নিয়ে আমি চিকেনটাকে কষিয়ে নিয়েছি খুব ভালো করে। আর সেটা তোমরা দেখে আশা করি বুঝতেই পারছো, খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আর অফ ক্যামেরাতেও বারবার করে নাড়াচাড়া করে দিচ্ছিলাম, কারণ যাতে একভাবে কষানো না হয় বা কোনোভাবে মশলা কড়াইয়ের মানে তলাতে ধরে না যায়, তাহলে কিন্তু অতটা খেতে ভালো লাগে না। তো এখন আমি এখানে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ গরম জল। আর তোমাদের এখানে আরেকটা কথা বলে রাখতে চাই, আর চিকেন রান্না করতে খুব বেশি সময় লাগে না। অনেকেই হয়তো ভাবতে পারো পেঁপেটা চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য কি দিয়েছি, তা কিন্তু একেবারেই না। এটা দিলে খেতে খুব ভালো লাগে। আর আমি সমস্ত মায়েদের কথা, বাচ্চাদের কথা চিন্তা করেই কিন্তু এটা করা। আর এর নামকরণের একটা কারণ আছে, মানে হয় না অনেক সময় আমাদের রান্না করতে ইচ্ছে করে না, এরকমভাবে করে নিলাম, কিন্তু সেটাই দেখা গেল এমনি ক্যাজুয়ালভাবে মানে করে নিলাম, কিন্তু সেটাই খুব টেস্টি হয়ে যায়। তো সে কারণেই আমার এই নামকরণটা করা। আর এভাবে রান্না করলে না বাচ্চা থেকে বুড়ো সকলেই কিন্তু আঙুল চেটে খাবে, এত অপূর্ব খেতে হয়। আর একটা কথা, তোমরা যদি মানে এটা তো আমি ভাত দিয়ে যেহেতু খাবার জন্য বানাচ্ছি, সে কারণে আমি একটু ঝোল ঝোল করবো। এটা কিন্তু দুইভাবে খাওয়া যায়। তোমরা যদি চাও মানে লুচি, পরোটা, লাচ্ছা পরোটা, ফ্রাইড রাইস, পোলাও এসবের সঙ্গে খেতে, তাহলে কিন্তু এটাতে খুব বেশি জল দেবে না, মানে একদম গা মাখা রেখে দিলে সেরকম করতে পারো। আর আমি যেহেতু এটা ঝোল বানাবো ভাতের সঙ্গে একদম নর্মাল খাওয়ার জন্য, তো আমি এখানে বেশ কিছুটা এখন ফোটানো জল দিয়ে দেবো। তো দিয়ে দিচ্ছি গরম জল। ঝোলের পরিমাণ যতটা রাখতে চাও সেই বুঝেই কিন্তু জলটা দিতে হবে। আর এখন দিয়ে দেব ভেজে রাখা আলু। তো এখন ভেজে রাখা আলুগুলোকেও ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এখন আঁচটা পুরোপুরি ফুল ফ্লেমে রেখে আলু, পেঁপে আর মাংসটা পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত রান্নাটা করে নিতে হবে। আর কিন্তু রান্নার খুব বেশি বাকি নেই। আর যেহেতু আঁচটা ফুল ফ্লেমে রেখেছি, তার কারণ যাতে কড়াইতে সমানভাবে আঁচটা লাগে। তো বন্ধুরা, এখন প্রায় 15 থেকে 20 মিনিট সময় নিয়ে ফুল ফ্লেমে বাকি রান্নাটা করে নিলাম। এখন কিন্তু আলু, পেঁপে, চিকেন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর সেই সঙ্গে আমার আজকে রান্নাটাও একেবারে কমপ্লিট। কেয়ারলেস কারি চিকেন বা কেয়ারলেস চিকেন কারি একদম রেডি। আঁচটা আমি এখন বন্ধ করে দিলাম। এখন একটা বড় ছড়ানো পাত্রে ঢেলে গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে সার্ভ করে দেব। তাহলে বন্ধুরা, তোমাদের সঙ্গে আজকের চিকেনের একেবারে ইউনিক স্টাইল একটা রেসিপি শেয়ার করে নিলাম। কেমন লাগলো জানাতে কমেন্ট করে একেবারেই ভুলো না। আমার আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই অবশ্যই বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল। আমার আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, তাতে করে আমি যখনই কোনো নতুন রান্নার ভিডিও, ইউনিক স্টাইল ভিডিও মানে শেয়ার করব, সবার প্রথম তোমরা নোটিফিকেশান পাও। চিকেনের বা মাছের বা সবজির বা চিংড়ির আবারও কোনো নতুন ইউনিক স্টাইল রেসিপি খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। আর হ্যাঁ, এইভাবে চিকেন কারি বানালে ভাত দিয়ে তো বটেই, রুটি, লুচি, পরোটা, লাচ্ছা পরোটা, ফ্রাইড রাইস, পোলাওর সঙ্গে দুপুর হোক কিংবা রাত জাস্ট জমে যায়। আর এইভাবে চিকেন কারি বানালে বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকেই কিন্তু আঙুল চেটে খায়, এতটাই টেস্টি হয়, খেতে জাস্ট অনবদ্য, যে কারণে তোমাদের সঙ্গে শেয়ার করে নেওয়া। তো চলো, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। এখনকার মতো বিদায়।